হ্যালো ভিউয়ার্স, বিডি টপ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি লসাগু এবং গসাগু সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোনো লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে অপশন দেওয়া আছে 5, 2 নম্বরে দেওয়া আছে 10, নম্বরে দেওয়া আছে 15, 4 নম্বরে দেওয়া আছে 20। তো এখান থেকে আমার অ্যান্সারটা কোনটি হবে? তো আপনি দেখেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কত বুঝি? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোনো লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে সেটা কত কত দ্বারা বিভাজ্য হবে। মানে এখান থেকে কত বিয়োগ করলে সেই বিয়োগফল যেটা হবে সেই বিয়োগফলটা 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা জানি না আসলে কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে, সেটা আমরা এখনো জানি না। তো আমরা এখানে যেহেতু বিয়োগফল 5, 10, 11 দ্বারা বিভাজ্য হবে, তো এই তিনটার লসাগু বের করি। দেখি তিনটার লসাগু কত বের হয়। তো এখানে 5 দিয়ে যায়, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15 আর যায় না। তো এইখানে লসাগু হচ্ছে 5 দুগুণে 10, 3 10 30, লসাগু হচ্ছে 30। এই 30কে এই 100 দ্বারা ভাগ করলে আমরা যে ভাগশেষটা পাবো, 30কে 100 দ্বারা ভাগ করলে আমরা যে ভাগশেষটা পাবো, ওই ভাগশেষটাকে এটা দিয়ে বিয়োগ করার পর যেই ফলটা পাবো, রেজাল্টটা পাবো, সেইটা 5, 10, 11 দ্বারা বিভাজ্য কিনা দেখবো। তো 30 দিয়ে এখানে দেখি, তা 3 30 90, এখানে ভাগশেষ থাকে 10। তো 100 থেকে যদি এখন এই ভাগশেষটা 10 বিয়োগ করি তাহলে এখানে 90 হয়। মানে এই 90 যদি 5, 10, 15 এই তিনটা দ্বারাই বিভাজ্য হয়, তাহলে এই 10টাই হবে আমাদের প্রদত্ত অ্যান্সার। তো আপনি এখন যুক্তি দেখেন যে এটা ভাগ যায় কিনা। এখানে দেখেন 90 ভাগ 5 = 18, 90 ভাগ 10 9, 90কে 15 দ্বারা ভাগ করলে হয় 6। তার মানে এই 5, 10, 15 তিনটাই ভাগ যায়। তাহলে এই 10 2 নম্বর, এটি হলো আমাদের প্রদত্ত অ্যান্সার। তো আমাদের পরবর্তী ম্যাথটি একটু খেয়াল করুন। পরবর্তী ম্যাথটিতে বলা আছে 9999 এর সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এখানে অপশন দেওয়া আছে 21, 39, 33, 40। তো এখান থেকে কোনটা হবে? তো এখানে বলা আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 9999, এর সঙ্গে কত যোগ করলে সেই যোগফলটা 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এর জন্য আমাদেরকে এখন 2, 3, 4, 5 এবং 6 এর লসাগু বের করতে হবে। তো এখানে 2 দিয়ে যায়, 1, 3, 2, 5, 3, আবার এখন 3 দিয়ে যায়, 1, 1, 2, 5, 1। তো এখন লসাগু কত বের হয়? 5 দুগুণে 10, 30, 30 দুগুণে 60। মানে আমার লসাগু বের হচ্ছে এখন 60। তখন এই 60 লসাগুটাকে দিয়ে এই 9999টাকে ভাগ করতে হবে। তো 60 ভাগ 9999, মানে 60 একবার যায়, বিয়োগ করলে হচ্ছে 9, 3, এই 9 নামালাম, 9 নামাইলে
6 দেওয়া যায় 0, 6 6 36, 9 3 আবার 9 আবার 6 দিয়ে যায় 360, এখানে 39 থাকে। এখন এখানে একটু খেয়াল করেন যে আগের অঙ্কটাতে আমাদের বলছিল বিয়োগফল, বিয়োগ করলে বিয়োগফল, কিন্তু এখানে কিন্তু সেটা বলে না, এখানে বলছে যোগ করলে যোগফল। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি বিয়োগফল বলে তাহলে সেক্ষেত্রে ভাগশেষ যেটা বের হবে সেটা থেকেই ওই যেই ক্ষুদ্রতম সংখ্যাটা থাকবে ওটা বিয়োগ করলে অ্যান্সার ওইটাই হবে। যদি এখানে আমার যোগ না বলে মানে যোগফল না বলে আমার বিয়োগফল বলা থাকতো, তাহলে কিন্তু এই 9999 এর সাথে আমি এই ভাগশেষটা এখানে যে 39 বের হয়েছে সেটা আমি এখান থেকে এখানে বিয়োগ করলে পেয়ে যেতাম। এর জন্য মনে রাখবেন যে যদি যোগফল বলে তাহলে সেই ক্ষেত্রে ভাগশেষ যেটা থাকবে সেটা অ্যান্সার, কিন্তু এইখানে আপনার বলছে যে সংখ্যাটা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবেন আপনার এই ভাজক এবং ভাগশেষ, ভাজক এবং ভাগশেষের পার্থক্য যেটা হবে, তার মানে এখানে ভাজক আছে 60 আর ভাগশেষ ভাজক আছে 60 আর ভাগশেষ আছে 39, তো এটার পার্থক্য, তো এটার পার্থক্য হচ্ছে 21। এই 21টাই হবে আপনার অ্যান্সার। কেন? কারণ এখানে বলা আছে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল, তাহলে এখানে দুইটা থেকে বিয়োগ করলে যে সংখ্যাটা পাবে 21, এই সংখ্যাটা এই 9999 এর সাথে 21 এইটা দ্বারা যোগ করতে হবে। তাহলে আমার এখানে অ্যান্সারটা হলো 21। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।